পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির তালিকায় আরও একদিন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 18 মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শবে কদরের ছুটি সহ এবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 7 দিনের ছুটি উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব উত্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ বিবেচনায় রেখে 5 দিনের ছুটির একটি প্রাথমিক সময়সূচি নির্ধারণ করেছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 21 মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে এমন সম্ভাবনা ধরে 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছিল। ওই সময়সূচি অনুযায়ী 21 মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে 19 ও 20 মার্চ এবং ঈদের পরে 22 ও 23 মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর বাইরে 17 মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে আগে একটি সরকারি ছুটি ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দুই ছুটির মাঝখানে থাকা 18 মার্চও ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে 17 মার্চ থেকে শুরু হয়ে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এতে করে ঈদের আগে 4 দিনের ধারাবাহিক ছুটি মিলবে, যা অনেকের জন্য ভ্রমণ ও পারিবারিক সময় কাটানোর সুযোগ বাড়াবে বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও সাধারণত সরকারি ছুটির সময়সূচি অনুসরণ করে থাকে। ফলে বেসরকারি খাতের অনেক কর্মজীবী মানুষের জন্য একই ধরনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের সুবিধা এবং যাতায়াত পরিস্থিতি বিবেচনা করেই 18 মার্চ অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ঈদের আগে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, চাঁদ দেখা সাপেক্ষেই ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। তবে সম্ভাব্য হিসাব অনুযায়ী এবারের ঈদকে ঘিরে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হওয়ায় অনেকের জন্য এটি স্বস্তির খবর হয়ে এসেছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ঈদুল ফিতরকে কেন্দ্র করে এবার দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ফলে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো, ঈদের প্রস্তুতি নেওয়া এবং গ্রামে যাওয়া সব মিলিয়ে ঈদের আমেজ আরও জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।